দক্ষিণ এশিয়ায় প্রথম সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি। সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিল থাইল্যান্ড। লাগু হলো নয়া আইন। আইনকে স্বাগত জানিয়ে দেশজুড়ে গাঁটছড়া বাঁধলেন অসংখ্য সমগামী যুগল। এশিয়ায় তাইওয়ান ও নেপালের পর তৃতীয় দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিল থাইল্যান্ড। সে দেশে লাগু হলো ম্যারেজ ইকুয়ালিটি অ্যাক্ট। বৃহস্পতিবার এই আইনকে স্বাগত জানিয়ে স্থানীয় একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ব্যাংকক প্রাইড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গাঁটছড়া বাঁধেন অন্তত 200 জন সমকামী যুগল। আনন্দে মেতে ওঠেন শত শত লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং কুইয়ার দম্পতিরা। 2024 সালের জুন মাসে থাইল্যান্ডের সেনেটে পাশ হয় সমপ্রেমী বিবাহ সংক্রান্ত বিল। রাজার সই না থাকায় তা আইনে পরিণত হয়নি এতদিন। অবশেষে মিলেছে পূর্ণ স্বীকৃতি। ওই আইনে বলা হয়েছে একজন ব্যক্তি যে কোনো লিঙ্গের মানুষকে বিয়ে করতে পারেন। এর জন্য কোনো অধিকার থেকেই বঞ্চিত হবেন না তারা। নয়া আইনের বলে LGBTQ+ দম্পতিরা সম্পূর্ণ আইনি, আর্থিক এবং চিকিৎসা সংক্রান্ত অধিকার পাবেন। পাশাপাশি যৌথ সম্পত্তি, ট্যাক্স দায় ও ছাড়, উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার ও দায়িত্ব মিলবে। তবে স্বামী স্ত্রী বলে কাউকে চিহ্নিত করা হবে না, বদলে ম্যারেজ পার্টনার বা বিবাহিত সঙ্গী বলা হবে। সন্তান দত্তক নেওয়ার অধিকারও দেওয়া হচ্ছে সমলিঙ্গ দম্পতিদের। সমলিঙ্গ বিবাহকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইটংটন শিনাওয়াত্রা। প্রশাসন জানিয়েছে ম্যারেজ রেজিস্ট্রি অফিসারদের জন্য জেলা অফিসগুলিতে কর্মশালার আয়োজন করা হয়েছে, যাতে তারা নতুন আইনের খুঁটিনাটি জানতে পারেন। পাশাপাশি লিঙ্গ বৈচিত্র্য নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। LGBTQA+ গোষ্ঠীর সদস্যরা দীর্ঘকাল ধরে সেখানে বিবাহের সমান স্বীকৃতির জন্য আন্দোলন করছিলেন। অবশেষে তাঁদের এই লড়াইয়ে মিলল জয়। কলকাতা টিভি।